মাসে 13 পার্বণ, সেই গণেশ পুজো থেকে শুরু হয় আমাদের উৎসব। আমাদের পুজো অর্চনা গণেশ পুজো থেকেই কথিত আছে শাস্ত্রে যে গণেশ পুজো দিয়ে শুরু হয় আমাদের বাঙালির পুজোর আনন্দটা নিতে এসছেন। কেউ হয়তোবা মান্যত করতে এসেছেন, কেউ হয়তোবা একটা মান্যত রেখেছেন, সেই মান্যত পূরণ হয়েছে, সেই পূরণের জন্য মাকে ধন্যবাদ জানানোর জন্য মায়ের কাছে পুজো দিতে পৌঁছে গেছে। আস্তে আস্তে আমরা বিগ্রহের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বেশ কিন্তু মন্দিরের প্রাঙ্গণে কিন্তু একটা মেলা একটা রব উঠেছে। আমরা প্রতিবারই বিভিন্ন উৎসবের কিন্তু চিত্র আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই কালী পুজো কিন্তু শুধু আমাদের একটা উৎসবই নয়, কালী পুজো হলো আমাদের কাছে ঐতিহ্য, সংস্কৃতি এবং মায়ের একটা দারুণ রূপ প্রত্যেকের কাছে তুলে ধরা। এবার আস্তে আস্তে আমরা কিন্তু মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কিভাবে মা সেজেছেন সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। মায়ের আরতি, এদিকে কিন্তু অসম্ভব সুন্দর মায়ের এই রূপ অসাধারণভাবে সাজানো হয়েছে স্বর্ণালঙ্কার দিয়ে এবং রূপোর গহনা দিয়ে। মাকে লাল টুকটুকে একটা বেনারসি পরানো হয়েছে। আহা, মায়ের কি অপরূপ রূপ। চলছে আরতি। সবাই কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছেন। কারো হাতে করতাল, কারোর হাতে কাসর, কারোর হাতে ঘণ্টা নিয়ে কিন্তু মায়ের আরাধনা করা হচ্ছে। মাকে আহ্বান করা হচ্ছে, মা গো আমাদের সবাইকে ভালো রেখো, যাতে করে যারা যে মান্যতি করে থাকে মা যাতে তাদের মান্যত পূরণ করেন, আশা পূরণ করেন। মায়ের উৎসব মানে মা কালীর আরাধনা কিন্তু দীপাবলি বলে থাকি আমরা। আসলে দীপাবলি যে বিষয়টা পুরো আঁধারকে কাটিয়ে কিন্তু আলোর উৎসব দীপাবলি। মন্দির চত্বরটা কিন্তু ফুল দিয়ে সাজানো, অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে মার মন্দিরকে। এত বছর ধরে এই মন্দিরে আসছি মায়ের আরাধনা দেখতে, প্রতিবারই কিন্তু মাকে নতুন রূপে দেখি। মনে হয় যেন রোজই মা বিভিন্ন রূপে সাজসজ্জিত হন। অপরূপ রূপবতী লাগে মাকে। একদিকে যেমন ত্রিপুরা রাজ্যে 51 পীঠের একটি পীঠ উদয়পুরে মা ত্রিপুরেশ্বরী পূজিত হচ্ছেন, অন্যদিকে সারা ত্রিপুরা জুড়ে বিভিন্ন কালী মন্দিরে কিন্তু মা পূজিতা হচ্ছেন। ভক্তরা কিন্তু তার মাকে পূজা করছেন, তাদের যে আশা আকাঙ্ক্ষা মার কাছে তুলে ধরছেন।
ফিরে আসা, অশুভ শক্তিকে হার মানিয়ে শুভ শক্তির সূচনা, শুভ শক্তিকে আরাধনা করা। সেখানে অবশ্যই ভৈরবও থাকবেন। শ্রী শ্রী কাল ভৈরবের মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মায়ের পুজো হবে আর বাবার আরাধনা হবে না, এখানেও কিন্তু সবাই পুজো দিচ্ছেন কাল ভৈরবের মন্দিরে। কাল ভৈরবের কিন্তু একটি পৌরাণিক কথা আছে যে কাল ভৈরব যে রূপটি, এই রূপটির কিন্তু একটি পৌরাণিক কথা রয়েছে। অসাধারণ একটি বিগ্রহ, এখানে চলছে পুজো অর্চনা। সামনে রয়েছে নন্দী মহারাজ, নন্দী মহারাজের একটি বিগ্রহ রয়েছে এখানে। পুরো মন্দির চত্বরটা যদি আমরা দেখি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে যদি পুরো মন্দির চত্বরটা দেখি, অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণভাবে। বাল্ব, টুরি বাল্ব দিয়ে, তারপর সাথে ফুল দিয়ে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে।
প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে দীপাবলি উৎসব 2025-এর শুভ উদ্বোধন করার জন্য একই সঙ্গে মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিগণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই প্রদীপ প্রচলনের পর্বে উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে অনুরোধ করছি করতালির মধ্য দিয়ে এই শুভ মুহূর্তকে আরো আলোকোজ্জ্বল করে তোলার জন্য। ও জাতির বহর কুসুম কুসুমে বাগৈ যিনি হাস্তে ত্রিপুরাও জাতি জনজাতির রত্নে খানো তুম সারোই তংথুন খাতুন রোই 24তম পদার্পণ শুভ উদ্বোধন কালকেই হয়ে গেল। যেহেতু স্থায়ী মন্দির আমরা উদ্বোধন বলি না, মানে দেববলি উৎসবটা শুরু হয় কালকে থেকে। দ্যাট ইজ 19 অক্টোবর শুরু হয়েছে মায়ের অধিবাসের মধ্য দিয়ে। আজকে 20 অক্টোবর মায়ের বিশেষ পুজো, কালকে 21 অক্টোবর কুমারী পূজা। এই 3 দিন ব্যাপী আমাদের দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ইন্দ্রনগর কালীবাড়িতে যে উৎসাহ উদ্দীপনা, সেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। এইমাত্র শুরু হলো, শুধু 10টা নাগাদ আপনারাও মিডিয়া চ্যানেলও ঢুকতে পারবেন না। আমরা এই কর্মসূচিটা প্রশাসন, সামাজিক সংস্থা, আরক্ষা দপ্তর, পৌর নিগম, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ দপ্তর সবার কোঅপারেশনে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়। আমাদের একার দ্বারা সম্ভব না। এই 24 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ডে বাই ডে এটা ইনক্রিজ করছে। ইনক্রিজ কী কারণে করছে? আমাদের দ্বারা ইনক্রিজ হচ্ছে না, মায়েরটা মাই করিয়ে নিচ্ছে আমাদের মাধ্যমে। ক্রেডিট আমরা নিচ্ছি, আসলে না, আমরা দিকে আমাদের কিছুই কাজ করি না, এটা মা অটোমেটিক্যালি করিয়ে নিচ্ছেন। তো আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি, যেহেতু আমরা শক্তির পূজা করি, ভবতারিণীর মায়ের কাছে এটাই বলবো, মা যেমন সবাইকে সুস্থ রাখে, আর বিশেষ করে সৌভাতৃত্ব প্রেমটা যেন সুদৃঢ় হয়। চারিদিকে যে একটা বাতাবরণ চলছে বিভিন্নখানে, সেটা থেকে যেমন একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়, মা যেমন সবার ভেতরে আলোর পরিবেশ মানে প্রবেশ করায়, সেটাই আমরা প্রার্থনা করব মার কাছে। আর দীপাবলিতে আর বিশেষ কিছু না, যেহেতু আলোর উৎসব, আলোর উপরেই আমরা একটু বেশি নজর দিয়ে থাকি। আমাদের যে এরিয়া, এই এরিয়াতে আমাদের যে সামর্থ্য অনুযায়ী আমরা এটা করি। আর মেলা প্রাঙ্গণে যেটা হয় সেটা টোটালি এই এরিয়ার কর্মকর্তারা বা ক্লাবের সামাজিক সংস্থা, তাদের সহযোগিতাই হয় বেশি। আমরা যেহেতু জয় মা কালী সন্তান সংঘ ট্রাস্ট, আমরা এখতিয়ারটা ওই মানে ওদের উপর নির্ভর করেই করতে হয়, এবং ওরা আমাদেরকে যথেষ্ট সহায়তা করে। পৌর নিগমের মেয়র আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা থেকে, মানে আর কি বলবেন, সহযোগিতার কোনো অভাব নেই, যার জন্য এত বড় আমরা অনুষ্ঠান করতে পারি। আর কি বলবো, প্রতিনিয়ত আমাদের বস্ত্রমেলা, বস্ত্র বিতরণ হয়, মহাপ্রসাদ হয়, কুমারী পূজা হয়। আর সামাজিক কর্মকাণ্ডের ভিতরে নতুন কিছু আমরা করি না। গতানুগতিক যে অনুষ্ঠানগুলি হয়, এই অনুষ্ঠানগুলি করি, এইটা করতে আমাদের হিমশিম খেয়ে যায়। তো নতুন আর প্রোগ্রাম আমরা কোনো হাতে নেই না। এটা পুরো কি সকালবেলা থেকে, খুব সকালবেলা অধিবেশন, খুব আজকে 20 অক্টোবর ভোরবেলা কুমিরা প্রসেসিং করে লক্ষ্মীবাড়ির দিকে থেকে জলানয়ন করলো। সেই জল দিয়ে কুমারী মায়ের আমাকে স্নান করালো, সদুবা মায়েরও স্নান করালো। এটা আমরা ঢুকতে পারি না, পুরুষরা ঢুকতে পারি না, তাই স্নান করালো, মাকে সাজালো নতুনভাবে। এরপরে অন্নভোগ হলো। এরপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, বস্ত্র বিতরণ করেন কিছুটা, বাকিটা আমরাই করলাম। শুরু হয়েছে বস্ত্র বিতরণ 4টা থেকে 6টা অবধি বস্ত্র বিতরণ করেছি। আমরাও ক্লান্ত হয়ে গেছি, বা বলেছি কালকে করতে না, পরশুদিন বাকিটা করে নেব। আমাদের কাছে ওইটা সাফিসিয়েন্ট আছে। বলতে বস্ত্র বিতরণটা আপনার কাছে খুলাসা করে বলছি, মায়ের যে অর্ঘ্যগুলি পরে শাড়িগুলি, সেই শাড়িগুলি দেব না, মায়ের আশীর্বাদ হিসাবে আমরা সবাই ভক্তদের মধ্যেই রিটার্ন করে দিই। দুস্থ বলবো না, এখানে অনেকেই নেই, মায়ের একটা আশীর্বাদ লাগে, অনেকে ঘর নিয়ে রাখে, অনেকে পড়ে, সাধারণ গরিব ঘরে যারা আছে তারা পড়েই তো, সাধারণত সবাই নিয়ে পড়ে। সেদিকে আমি যাচ্ছি না, আমি ভক্তের আবেগের উপর কোনো আঘাত করতে চাই না, মায়ের আশীর্বাদ হিসেবে সেটা নেই। আর আমরাও দিয়ে শেষ করতে পারি, আমাদের কাছেও স্টক থাকে প্রচুর। আপনাদের নামটা যে জয় মা কালী সন্তান
সংঘ, এই নামটা ত্রিপুরা, এই নামটা আচ্ছা ত্রিপুরাটা কেন বললেন জোর দিয়ে? ত্রিপুরা আমাদের জয়মা কালী সন্তান সঙ্গে কাংড়াতে মন্দির আছে। আমাদের যে পরম লাল বাবা, ওই আপনি দেখতে পাচ্ছেন ক্যানাডার দিকে ধরলেই ক্লিয়ার আমাদের লাল বাবা। লাল বাবা এখানে একটা মন্দির, কাংড়াতে একটা মন্দির আছে ওই হিমাচল প্রদেশে। ওটা হচ্ছে জয়মা কালী বাবাজি আমাদের ট্রাস্টটা করিয়েছেন, ওইখানে একটা ট্রাস্ট আছে পরিচালনা কমিটি, জয়মা কালী সন্তান সংঘ কাংড়া, জয়মা কালী সন্তান সংঘ ত্রিপুরা। এবার কি ওখান থেকে পুরোহিত এসেছেন? ওইখান থেকে এবার আসেননি, আমরা পাঠিয়েছিলাম গতবার, এইবারও পাঠিয়েছি। আগে যেভাবে করে আমরা সেভাবেই খেলি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর এত সুন্দর মন্দির চত্বরে এসে দেখেছি বেশ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লেগেছে। আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা, দীপাবলির ভালো কাটান, কালকের দিনটাও কিন্তু রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।